তিতাসেরও আগে আমার আরও একজন বন্ধু ছিল, প্রথম প্রিয় বন্ধু রূপসা। প্রাইমারি স্কুলেরও আগে প্রি স্কুলে বন্ধুত্ব আমাদের। আমি যেমন ছোট্ট থেকেই বড্ড লাজুক, রূপসা তেমনি উল্টো, খালি বকবক করতো সারাদিন। ওই আমাকে বন্ধু বানিয়ে নিয়েছিল প্রথম দিন থেকেই। পাশাপাশি পাড়ায় বাড়ি, স্কুল থেকে ফিরতাম সারা রাস্তা ওর বকবক শুনতে শুনতে, আর অনেক পিছনে দুই মা হেঁটে আসতো সাংসারিক গল্প করতে করতে। প্রতি বছর রূপসার জন্মদিনটা হতো বেশ ঘটা করে। ওই সেকালের জন্মদিন যেমনি হয়, এখনকার মতো জাঁকজমক নেই, কিন্তু আড়ম্বর আর আনন্দের শেষ ছিল না। সন্ধে হলেই বাবার কিনে দেওয়া গিফটটা নিয়ে হেলতে দুলতে হাজির হতাম ওদের বাড়ি। গিফট সেও ভারী সাধারণ, লাল কাগজে মোড়া একটা পেন্সিল বক্স, সাথে কল পেন্সিল, রাবার কিংবা রং পেন্সিল ড্রয়িং খাতা, কোনো বছর 2 থাকওয়ালা টিফিন বাক্স। আর এতে এই খুশির অন্ত ছিল না। রঙিন ফিতে আর বেলুন দিয়ে সাজানো থাকতো রূপসাদের বারান্দাটা। জড়ো হতো পাড়ার সব ছানাপোনারা, সে কি আনন্দ! চারদিকে 4টে লাল গোলাপ বসানো চৌকো ক্রিম কেক, কখন যে কাটা হবে তর আর সয় না। দূর বাবা, রূপসাটাও রঙিন ঘেরওয়ালা ফ্রক নিয়েই ব্যস্ত। বাবা যে আবার কখন নিতে চলে আসবে, শেষমেশ না শুধু মুখেই বাড়ি ফিরতে হয়। ওদিকে রান্নাঘরে তখন দক্ষ যজ্ঞ। অ্যালুমিনিয়ামের গামলায় রাখা ময়দার তাল, রূপসার মাসি আর ছোট কাকি লেচি কেটে রাখছে। বড় মা সুপার স্পিডে লুচি বেলে সাজিয়ে রাখছে স্টিলের থালায়। কাকিমার ঘুগনি বানানো তখন শেষের পথে, ওপর থেকে ভাজা মশলা ছড়ানোর কাজ চলছে। যা গন্ধ বেরিয়েছে না! প্রতিবার রূপসার জন্মদিনের সিগনেচার মেনু ছিল ফুলকো লুচি আর কাকিমার হাতের পাঁঠার মাংস দিয়ে ঘুগনি। তার যা স্বাদ! এখনের ওই বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেনকে বলে বলে 3 গোল দেবে। যাক, অবশেষে হৈ হৈ করে মোমবাতি ফু দিয়ে কেক কাটা সারা হলো। গোলাপ ফুলের ভাগ হাতছাড়া হয়ে যাওয়ায় রূপসা খানিক ভ্যাঁ করে কেঁদেও নিল। আমি আবার বড় পাকামে মেরে বলেছিলাম, কাঁদিস না রূপসা, আমার জন্মদিনে গোলাপ ফুলের ভাগটা আমি তোকেই দেব। আরও একবার প্যাঁ করে কেঁদে উঠে ও থেমে গেল। কান্না টান্না শেষে এবার প্রতীক্ষার অবসান। মেঝেতে পরপর শালপাতা পড়ে গেছে, গরম তেলে টুপটাপ ফুলে উঠছে লুচি। কাকিমা ঘুগনির গামলা নিয়ে চলে এসেছে, পিছন পিছন ছোট কাকিও নিয়ে হাজির এক ঝুড়ি ফুলকো লুচি। এই যে, লজ্জা করে খাবে না কিন্তু কেউ, যা লাগবে চাইবে, কেমন? তা লজ্জা তো একটু করে বই কি, ওভাবে কি বলতে পারি আর 2টো লুচি দাও কাকি। তার লুচির পেট ফুটো করে এক টুকরো ঘুগনিতে ডুবিয়ে মুখে পুরতেই চারিদিক অন্ধকার। পাঁঠার মাংসের টুকরোগুলো মুখে যেন গলে যাচ্ছে। কিন্তু এ কি, 2টো লুচি খেতে না খেতেই পেট তো পুরো আই ঢাই। এইটুকু ছোট্ট পেটে আর কি লুচি ঢোকে? যেদিন অনেক বড় হব 10টা লুচি খাবো। কিন্তু আর কি ফিরবে এমন লুচি ঘুগনির জন্মদিন? শেষ পাতে বিগ ওয়ান্স আইসক্রিম।